শিক্ষার্থীরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ডিয়ার কোসানো আদর্শ স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই ক্লাসে আজকের বিষয় হচ্ছে পরিণতি ও সুশাসন। আমাদের পাঠ শিরোনাম হচ্ছে দ্বিদলীয় ব্যবস্থার সুবিধা ও অসুবিধা। তাহলে আমরা প্রথমে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে দ্বিদলীয় ব্যবস্থার সুবিধাগুলো। দ্বিদলীয় ব্যবস্থার সুবিধাগুলো কি? প্রথমে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে গণতন্ত্রের জন্য সহায়ক। দ্বিদলীয় ব্যবস্থার সুবিধার মধ্যে হচ্ছে গণতন্ত্রের জন্য সহায়ক। দুটি শক্তিশালী দলের অস্তিত্ব সংসদীয় গণতন্ত্রের জন্য বিশেষভাবে উপযোগী। একটি দল নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ অর্জন করে সরকার গঠন করে, অন্যটি শক্তিশালী বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করে। যে কারণে দ্বিদলীয় ব্যবস্থাকে গণতন্ত্রের জন্য একটি সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থা হিসেবে বিবেচনা করা হয়। 2. সরকারের স্থায়িত্ব। সরকারের স্থায়িত্ব দ্বিদলীয় ব্যবস্থা বিশেষভাবে সংসদীয় শাসন ব্যবস্থার পক্ষে উপযোগী। একটি দেশে দুটি দল থাকলে একটি দল নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দৃঢ় ও শক্তিশালী সরকার গঠন করতে সক্ষম হয়, ফলে সরকারের স্থায়িত্ব নিশ্চিত হয়। সুসংগঠিত বিরোধী দল। দ্বিদলীয় ব্যবস্থায় একটি শক্তিশালী বিরোধী দলের অস্তিত্বের ফলে জনগণ ও দেশ সরকারের প্রতি করণীয় এবং নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকে। জনগণের এক অংশের প্রতিনিধি হিসেবে তারা কল্যাণকর কাজে ব্রতী হয়, যাতে পরবর্তী নির্বাচনে তাদের দল শাসন ক্ষমতা লাভ করতে পারে। ফলে দুটি দলেই জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য পরস্পর প্রতিযোগিতায় অবতীর্ণ হন। রাজকি বলেছেন, যে রাজনৈতিক ব্যবস্থা দুটি বড় রাজনৈতিক দলের পারস্পরিক বিরোধিতার ভিত্তিতে গড়ে ওঠে তাই অধিকতর সন্তোষজনক। প্রার্থী বাছাইয়ের সুবিধা। দ্বিদলীয় ব্যবস্থায় দুটি দলের সুস্পষ্ট নীতি, আদর্শ ও কর্মসূচি জনগণের সামনে তুলে ধরা হয়। জনগণ তাদের পছন্দমতো নীতি আদর্শের পক্ষে রায় দিতে পারে। দুটি বিকল্প নীতি ও কর্মসূচির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়। হবার ফলে নির্বাচক মণ্ডলীর পক্ষে নীতি নির্ধারণ ও প্রার্থী নির্বাচন করা সহজ হয়। নীতি নির্ধারণ ও পরিচালনার সুবিধা। দ্বিদলীয় ব্যবস্থায় একটি দল সরকার গঠন করে এবং অন্য দলটি বিরোধী দলের ভূমিকা পালন করে। তখন রাষ্ট্রীয় ক্ষমতা সরকারি দলের হাতে কেন্দ্রীভূত থাকে, ফলে যে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত স্বেচ্ছায় এবং গ্রহণ করা সম্ভব হয়। জাতীয় স্বার্থ সংরক্ষণ। দ্বিদলীয় ব্যবস্থায় ক্ষমতাসীন দল এবং শক্তিশালী বিরোধী দল নিজ নিজ দায়িত্ব পালনে সচেষ্ট থাকে, ফলে জনগণের স্বার্থ রক্ষা সম্ভব হয়। সিদ্ধান্ত গ্রহণ। দ্বিদলীয় ব্যবস্থায় ক্ষমতাসীন দলকে অন্য কোনো দলের উপর নির্ভরশীল হতে হয় না। এতে রাষ্ট্রীয় ক্ষমতাসীন দলের হাতে ন্যস্ত থাকে, ফলে তারা যে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত স্বেচ্ছায় এবং অতি সহজেই গ্রহণ করতে পারে। এখন আমরা জেনে নেব অসুবিধাগুলো। দ্বিদলীয় ব্যবস্থায় যে সব অসুবিধাগুলো সেগুলো আমরা এখন জেনে নেব। প্রথমে হচ্ছে জনমতের প্রতিফলন ঘটে না। দ্বিদলীয় ব্যবস্থায় নির্বাচকদের পছন্দের ক্ষেত্রকে অনেকটা সীমিত করা বলে অনেকে মনে করেন। দুটি রাজনৈতিক দলের ফলে জনগণের সকল বক্তব্য বা মতামত যথাযথভাবে প্রতিফলিত হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের আশা আকাঙ্ক্ষার প্রতীক অনেক সময় দুটি দলের একটিও হতে পারে না। অধ্যাপক হলকম দ্বিদলীয় ব্যবস্থা মোটামুটি সুখী জনগণের জন্য বন্দোবস্ত, কিন্তু যে সকল স্থানে বহু বিভক্ত প্রচলিত রয়েছে, যে সকল স্থানে বিশ্বাসের গভীরতা প্রবল, সেই সকল স্থানে তা জনমত প্রকাশের জন্য উপযোগী নয়। মন্ত্রিসভার একনায়কত্ব। দ্বিদলীয় ব্যবস্থায় মন্ত্রিসভার একনায়কত্ব প্রতিষ্ঠা
হওয়ার আশঙ্কা থাকে। এ প্রসঙ্গে অধ্যাপক রামস কে মুর ব্রিটেনের শাসন ব্যবস্থার উদ্ধৃতি দিয়ে বলেছেন, ব্রিটেন দ্বিদলীয় শাসন ব্যবস্থার কারণে সেখানে মন্ত্রিসভার একনায়কত্ব প্রতিষ্ঠিত হয়েছে। আইনসভার গুরুত্ব হ্রাস। দলীয় বাধ্যবাধকতার কারণে আইনসভার সদস্যরা স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারেন না। তাছাড়া এই ব্যবস্থায় সরকারি দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে আইন প্রণয়নের ক্ষেত্রে কারো মতের তোয়াক্কা করে না, ফলে আইনসভার গুরুত্ব হ্রাস পায়। স্বৈরাচারিতার পথ উন্মুক্ত। দ্বিদলীয় ব্যবস্থায় একটি দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে, ফলে একদলীয় শাসন প্রতিষ্ঠিত হয়। গণতন্ত্রের আদর্শ বাস্তবায়নের পরিবর্তে সরকারের স্বৈরাচারী হওয়ার পথ উন্মুক্ত হয়ে যায়। রাজনৈতিক শিক্ষার প্রসারে বাধা। দ্বিদলীয় ব্যবস্থায় দুটি দলের বাইরে অন্য কোনো দল উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে না। এই কারণে মধ্যপন্থী মতামত বিকশিত হয় না, ফলে জনগণের মধ্যে রাজনৈতিক শিক্ষার প্রসার ঘটে না। সবাইকে ধন্যবাদ।